স্যার, এখন তো শীতকাল। শীতকাল বা আবহাওয়ার সাথে মাংসপেশি ব্যথার কোনো সম্পর্ক আছে কি? হ্যাঁ, নিশ্চয়ই। আসলে শীতে যেটা হয়, আমরা নরমালি যে আমাদের নরমাল যে অ্যাক্টিভিটিস সেগুলো কিন্তু আমরা অনেক সময় কম করি। শীতে বাইরে যেতে চাই না, ব্লাড সার্কুলেশন কম হয় এবং ব্লাড সার্কুলেশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা বলি প্রত্যেকটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য আধা ঘন্টা 40 মিনিট ঘাম ঝরিয়ে হাঁটা, এটা আমাদের কিন্তু শরীরের যেমন ব্লাড সার্কুলেশন বাড়ে, মাংসপেশির যে নিউট্রিশন দরকার, মানে আমরা একটা খাদ্য গ্রহণ করছি, খাদ্যটা একটা অংশ কিন্তু আমাদের নিউট্রিশন হিসেবে আমাদের মাংসপেশিতে পৌঁছাচ্ছে, আরেকটা এক্সক্রিয়েট করছি আমরা ইউরিন এবং স্টুলের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এবং এখানে একটা সুন্দর প্রক্রিয়া আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুন্দর করে তৈরি করেছেন। দেখেন, আমরা যে অক্সিজেনটা নিচ্ছি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, অক্সিজেনটা আমাদের এই নিউট্রিশনের সাথে পৌঁছে আমাদের মাংসপেশিগুলোতে সাপ্লাই দিচ্ছে, তারপরে কিন্তু মাংসপেশি সতেজ থাকছে, আমরা কাজ করতে পারছি, হাঁটাচলা করতে পারছি। তো এই শীতের সময় এই জিনিসটা একটু হ্যাম্পার হয়, আমরা হাঁটাচলা কম করি, মুভমেন্ট কম করি, যার ফলে ব্লাড সার্কুলেশন কম হয়, মাংসপেশিগুলো একটু দুর্বল অনুভব করি বা ব্যথা অনুভব করি, জয়েন্টগুলোতে নিউট্রিশন কম পৌঁছে জয়েন্টের ব্যথা বেড়ে যায়, বা আর্থ্রাইটিস রিলেটেড যদি কোনো রোগ থাকে সেগুলো একটু বেড়ে যায়। স্যার, তাহলে কোন কোন ক্ষেত্রে আসলে মাংসপেশির ব্যথাগুলো গুরুতর রোগের ইঙ্গিত দেয়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা দেখি আসলে মাংসপেশি, নার্ভ বা স্নায়ু এগুলো কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। যেমন কীভাবে এই মাংসপেশির মধ্য দিয়ে আমাদের নার্ভগুলো তার সাপ্লাই দেয়। যেমন আমরা একটা ইলেকট্রিক ওয়্যারের কথা যদি চিন্তা করি, দেখবেন একটা সুইচ বোর্ডে অনেকগুলি সুইচ রয়েছে। একটা সুইচ হচ্ছে একটা লাইটের জন্য, একটা হয়তো ফ্যানের জন্য, আরেকটা হয়তো আরেকটা কাজে ইউজের জন্য। ঠিক তেমনই আমাদের যে নার্ভগুলা, এই নার্ভগুলো মূলত আমাদের মাংসপেশির মধ্য দিয়ে যায়। যেমন ঘাড়ের অংশ থেকে যে নার্ভগুলো, স্পাইনাল নার্ভগুলো আমাদের হাতের দিকে যাচ্ছে একেবারে আঙ্গুল পর্যন্ত, কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে। এই যে একটা পায়ে আপনার একটা চিমটি দিলাম, একটা অনুভূতি আপনি চোখ বন্ধ করে বুঝতে পারলেন। তো এই মাংসপেশির মধ্য দিয়ে যখন নার্ভগুলো যায়, এটা বলার উদ্দেশ্য হলো এই নার্ভে যদি কোথাও কম্প্রেশন থাকে বা চাপ লেগে থাকে, সেক্ষেত্রে ব্যথাটা ওই নার্ভের যে ডিস্ট্রিবিউশন সেই অনুযায়ী সেই মাংসপেশিতে যে ব্যথা হয়। তো দেখা যায় যে এটা আমরা অনেক সময় মনে করছি, যেমন একজন রোগী আমার কাছে আসলো, বলছে স্যার আমার হাঁটুর নিচের মাংসপেশিতে ব্যথা। কিন্তু এই ব্যথার কারণটা যদি আমরা নির্ণয় করতে যাই, অনেক সময় দেখতে পাচ্ছি সেটা কোমরের কারণে তার পেইনটা ওখানে যাচ্ছে। কোমর থেকে যে নার্ভটা পায়ের দিকে যাচ্ছে সেখানে চাপ লেগে আছে, আমার ব্যথা হচ্ছে পায়ের নিচের মাংসপেশিতে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আর দাঁড়িয়ে থাকতে পারি না, কিছুক্ষণ হাঁটার পরে আমার পাটা অবশ অবশ বা ঝিনঝিন মনে হচ্ছে, মাংসপেশিটা দুর্বল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পাটা শুকিয়ে যাচ্ছে। তো এটা কিন্তু নার্ভের জন্য এই মাংসপেশির সমস্যা তৈরি হচ্ছে। আবার কিছু আছে যে মাংসপেশির নিজস্ব রোগ, নার্ভ ভালো আছে কিন্তু মাংসপেশিটার সমস্যা, সেক্ষেত্রে আমরা মাসকুলার ডিস্ট্রফি নামে একটা ডিজিজ আছে, মাসেলগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। আবার দেখা যাচ্ছে মাইস্থেনিয়া গ্র্যাভিস নামে একটা মাংসপেশির ডিজিজ আছে, যেটা আস্তে আস্তে মাংসপেশি দুর্বল হয়ে যায়। তো এরকম বিভিন্ন কারণেই আসলে মাংসপেশি ব্যথা হয়। এই যে কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে আমাদের যে শরীরে কখনো ইলেকট্রোলাইটসের ইমব্যালেন্স হয়, সেক্ষেত্রে মাংসপেশিতে ব্যথা হতে পারে। কিছু আর্থ্রাইটিস আছে, যেমন আমরা দেখি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, বা কিছু আছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, এই ধরনের কিছু বাত রোগে জয়েন্টে যেমন ব্যথা হয়, পাশাপাশি তার সারাউন্ডিং যে মাংসপেশি সেগুলোতেও ব্যথা হতে পারে। তো আসলে এরকম অনেক কারণ রয়েছে, কিন্তু কী কারণে তার ব্যথাটা হচ্ছে সেটা নির্ণয় করাটা জরুরি। অন্যথায় দেখা যায় আমরা একটু ব্যথানাশক ওষুধ খেলাম, স্বাভাবিকভাবে ব্যথাটা কম থাকলো, বন্ধ করলাম, আবার পেইন চলে আসলো। অ্যাকচুয়ালি এটা কিন্তু ট্রিটমেন্ট না, এটা আমরা একটা সিমটম ভিত্তিক ট্রিটমেন্ট বা উপসর্গ ভিত্তিক ট্রিটমেন্ট বলা হয়। কিন্তু মূল কারণটাকে নির্ণয় করে আমরা যদি সেটাকে সমাধান করতে চাই, তাহলে আপনাকে ডায়াগনোসিস করে সেটাকে কী কারণে পেইনটা হচ্ছে সেটাকে আমরা যদি রিলিভ করতে পারি, তাহলে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে।